আমরা অনেক সময় অনেক পরিশ্রম ডেডিকেশন দেওয়া সত্ত্বেও সকলের সাথে ভালো ব্যবহার করেও অনেকের দ্বারা অনেক সময় অবমূল্যায়নের শিকার হই, নিজের প্রকৃত মূল্যায়নটা পাই না। তখনই কাজের প্রতি মোটিভেশনটা হারাতে থাকে, নিজের সেলফ মোটিভেশনটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ একসময় কাজটা গিভ আপ করে দিই। একদিন এক ছেলে মায়ের কাছে এসে বললো, মা আমি সোসাইটিতে অনেক পজিটিভ কাজের সাথে ইনভলভ, বিভিন্ন ভলেন্টারিজম বা সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ আছি, মানুষের উপকার করছি, মানুষের সান্নিধ্যে যাচ্ছে। তারপরে অনেকে আছে অনেক সময় আমাকে নিয়ে বিভিন্ন নেগেটিভ কমেন্টস করে, বিরূপ মন্তব্য করে। এই বিরূপ মন্তব্যগুলো আমার জীবনটা দুর্বিষহ করে ফেলছে। তখন মা ছেলেটিকে একটি শিক্ষা দেওয়ার জন্য ছেলেটির হাতে একটা আংটি দিয়ে বলল, এই আংটিটি তুমি বাজারে নিয়ে যাবে বিক্রির উদ্দেশ্যে, প্রথমে একটি কাপড়ের দোকানে যাবে, তবে দোকানদার যখন দাম জিজ্ঞেস করে তুমি কিছু না বলে হাতের 5টি আঙ্গুল দেখাবে। দোকানদার যে দামে জিনিসটি আংটিটি ক্রয় করতে চাই ওই দামটি জেনে তুমি চলে আসবে আংটিটি বিক্রি না করে। তখন ছেলের মায়ের কথা মতো ছেলেটি সত্যি এক বাজারে একটি কাপড়ের দোকানে গেল প্রথমত। সো কাপড়ের দোকানে গিয়ে দোকানদারকে যখন এই আংটিটি বিক্রির বিষয়ে বলল, তখন দোকানদার বলল, আচ্ছা এটা তুমি বিক্রি করতে চাও, ঠিক আছে কত টাকা? তখন ওই ছেলেটি মায়ের কথা মতো হাতের 5টি আঙ্গুল দেখালো। তখন দোকানদার বলল, ওকে 5 টাকা, ঠিক আছে 5 টাকা নিয়ে যাও। দাম জেনে মায়ের কথা মতো ছেলেটি আংটিটি বিক্রি না করে মায়ের কাছে রিটার্ন চলে আসে। তখন মা বলল, আচ্ছা এবার এই আংটিটি তুমি একটা জুয়েলারি দোকানে নিয়ে যাবে, জুয়েলার্সে নিয়ে যাওয়ার পর সেখান থেকে দাম জেনে আমার কাছে রিটার্ন করবে। তখন মায়ের কথা মতো ছেলেটি যখন জুয়েলার্সের দোকানে গেল, অর্থাৎ জুয়েলারির মালিক যখন বলল, আচ্ছা এটা তুমি বিক্রি করতে চাও কত টাকা, ছেলেটি একই রকম আগের মতো 5টি আঙুল দেখালো। তখন বললো, আচ্ছা 500 টাকা, ঠিক আছে তাহলে নিয়ে যাও। তখন ছেলেটি বিক্রি না করে মায়ের কাছে আবার রিটার্ন চলে আসে। সো প্রতিমধ্যে এটি ভাবতে থাকে যে একই আংটি কোনো একটি দোকানে 5 টাকা, আবার একজন বলছে 500 টাকা। এবার মায়ের কাছে আসা হলে মা বলল, এইবার তুমি এই আংটিটি একটা ডায়মন্ডের দোকানে নিয়ে যাবে। ডায়মন্ডের দোকানে নিয়ে যাওয়ার পর সো ডায়মন্ড যে ওনার মালিকটা দেখার পর বললো, এই আংটি এটা তো রেয়ার, সো এই স্টোন, এই আংটিতে যে স্টোন বসানো আছে, যে পাথরটি বসানো আছে, এটা তো বর্তমানে পাওয়া যায় না, তুমি এটা বিক্রি করতে চাও কত টাকা? তখন ছেলেটি হাতের 5টি আঙ্গুল দেখিয়ে বলল, কিছু না বলে যখন হাতে 5টি আঙ্গুল দেখালো, তখন এই দোকানদার বললো, ও আচ্ছা 5,000 টাকা, ঠিক আছে 5,000 টাকা নিয়ে যাও, বাট আংটিটা আমার প্রয়োজন। তখন ছেলেটি রীতিমতো অবাক, আংটিটি বিক্রি না করেই মায়ের কথা মতো তা নিয়ে আবার রিটার্ন করলো। তখন মা বললো, দেখো যে একই আংটি স্থানকাল পাত্রভেদে একই আংটি কেউ 5 টাকা দিয়ে কিনতে চাচ্ছে, কেউ তার মূল্যায়ন করছে 500 টাকা, আবার কেউ তার মূল্যায়ন করছে 5,000 টাকা। আমাদের জীবনটা হচ্ছে তেমন একটা আংটির মতো, অর্থাৎ তোমার মধ্যে যে প্রতিভা, যোগ্যতা, দক্ষতা, তোমার যে প্রকৃত সত্তাকে যে অনুধাবন করতে পারবে সে তোমাকে ঠিকই মূল্যায়ন করবে, নচেত সারা জীবন অবমূল্যায়নিত হয়ে যাবে। মূল কথা একটাই, ডোন্ট অ্যালাউ সামওয়ান টু মেক ইউ ফিল লাইক দ্যাট ইউ আর নট গুড এনাফ। টাটা।